আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের মাঝে এমন একটা রেসিপি দেখাবো যেটা খুবই সহজ। আপনার আর 100 টাকা খরচ করে এক পিস মোগলাই কিনতে হবে না। এই যে প্রথমেই ময়দা নিয়ে নিলাম, ময়দার ভিতরে তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি শুকনো ময়দায়। এবার ভালো করে মাখানোর পরে মুট করে দেখবো এরকম, যখন এরকম মুট হয়ে যাবে তখন মনে করতে হবে যে শুকনোভাবে ভালো করে মাখানো হয়েছে। সাথে একটু লবণও দিয়ে দেবো, লবণ দিয়ে এবার তারপরে পানি দিয়ে দেবো। হালকা অল্প অল্প করে পানি দিতে হবে, কারণ অতিরিক্ত নরম হয়ে গেলে আবার হবে না। যে জন্য অল্প অল্প করে পানি মিশিয়ে ভালো করে এটা ভালো করে চটকাতে হবে। যত বেশি ভালো করে চটকানো যাবে ততই এটা ভালো হবে, মানে মোগলাইয়ের রুটিটা ভালো হবে আর কি। মোগলাই পরোটা আমাদের সবারই খুব পছন্দ, কিন্তু এখন যে দিনকাল পড়ছে একটা মোগলাই কিনতে গেলে 100 টাকা লাগে। এই ভালো করে মাখায় এবার আমি বাটিটা দিয়ে ঢেকে দিলাম। এবার একটা বাটিতে কিছু আলু কুচিয়ে নিলাম খুব কুচি কুচি করে, আর ঝাল পেঁয়াজ আর রসুন কুচি করে নিলাম, আর খুব সামান্য একটা ডিম পোস্ট যেমন করে না ওরকম একটুখানি তেল দিয়ে এইবার হচ্ছে এই আলুগুলো আমি নেড়ে নিচ্ছি, যাতে একটু মানে নরম হয়ে যায়, সেজন্য আর কি, কাঁচা কাঁচা না থাকে হালকা, সেজন্য এবার আমি ওর ভেতরে লবণ পেঁয়াজ ঝাল সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এবার যেহেতু বুঝতে পারছেন তেল নাই, তেল ছাড়াই হালকা হালকা কোনো রকম তেল, এবার ভালোভাবে নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে যাবে, আলুটা একটু নরম হয়ে যাবে, পেঁয়াজের গন্ধটা চলে যাবে, রসুনের গন্ধটা চলে যাবে, সে সময় এটা আমি নামিয়ে ফেলবো। এবং কড়াইতেও হচ্ছে কিছুটা তেল দিয়ে রাখবো, কারণ মোগলাই ভাজতে গেলে তো অনেক তেল লাগে। আর এটা কিন্তু পাম অয়েল তেল ইউজ করতেছি আমি, কারণ ভাজি ভুজার জন্য সাধারণত আমি পাম অয়েলই ইউজ করি, যেহেতু একটু দাম বেশি সোয়াবিনের, সেজন্যই সবসময় ভাজি ভুজা খেতে গেলে পাম অয়েল করি। এবার ওই আলু পেঁয়াজ আর রসুনের সাথে আমি 2টা ডিম দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। যেহেতু গরম তো সেজন্য আমি খুন্তি দিয়ে গুতাগুতি করতেছি। আর কি করব বলেন, এই গরমে যদি এই গরমের ভিতরে আমি হাত দিই তবে হাতটা পুরো পুড়ে যাবে, এতটাই গরম। তারপরে এই ময়দাটা দিয়ে আমি রুটি বানাই নিলাম। রুটি ভালো করে বেলে নিয়ে এইবারে আলু আর ডিম একসাথে এই যে সারা রুটির পরে দিয়ে দিচ্ছি। দেখেন তো কতগুলো পুর থাকবে, দোকানে ওর ভিতরে তো পুরই থাকে না, মোগলাই এইগুলো মানে খুঁজেই পাওয়া যায় না ডিম, এরকম অবস্থা। এটা একবার বাসায় বানায় আপনারা খেয়ে দেখবেন, বিশ্বাস করেন এত মজা পাবেন, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আর আমি দোকান থেকে খাবো না, এতটাই মজা হবে। তারপরে আমি এই যে সুন্দর করে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে এই তেলে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হবে, অতিরিক্ত গরম হলে তো আবার ভিতরে সেদ্ধ হওয়ার আগে পুড়ে যাবে। আর এই যে আমি তেল করে দিচ্ছি, কারণ আমার তেল তো ফুরাই গেছে, সেজন্যই অল্প তেলে এভাবে পাশ থেকে দিয়ে দিচ্ছি ওই মোগলাইয়ের গায়ের উপরে দিয়ে দিলে কি হয়, তাই নিচে থেকেও হতে থাকে, উপর থেকেও ভালো একটা সেবাই। দেখেন কি সুন্দর কালার আসছে, তাই না? এই মোগলাইটা খেতে এত টেস্টি আর এতটাই সুস্বাদু, তা মানে বলার বাইরে। আপনারা নিজেরা বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আপনাদের জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি। এইভাবে মানে আমি এই রুটিটা বেলা দেখালাম না, কারণ রুটি সবাই বেলতে পারে। এই যে ভাজ করে নিলাম প্রথমে, তারপরে ওই ভাজি আবার ওই ভাজটার সাথে ভালোভাবে এঁটে দিলাম, এঁটে দিয়ে এবার এই যে মাথা থেকে এঁটে দিলাম। যখন এটা না আটে না তখন কি করবেন, একটু পানি নেবেন, নিয়ে ওর সাথে লাগাই দেবেন, মাথা লাগাই দিলে দেখবেন আর খুলবে না। আর এইভাবেই দেবেন, ওই ভাঁজ করার নিচের পাটগুলো নিচে দেবেন। নিচে দিলে হবে কি, আপনার এটা খুলবে না। আপনি যদি ওটাই উপরে দেন তাহলে তেলের গরমে যখন ভাজবে ওটা খুলে যায়, সেজন্যই প্রথমে ওটা নিচে দেওয়াই ভালো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি বুঝতে পারবো। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে বলবেন, আমি যতটুকু যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি কোথাও আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এভাবে আমি সন্ধ্যার নাস্তা বানাই নিলাম। আর এই যে কাটছি আমি এখন ওই রুটিবেলা ফিরের পরেই কেটে নিচ্ছি সুন্দরভাবে। এরকম করে বানালে দেখবেন 2টা ডিম দিয়ে এতগুলো মোগলাই পরোটা হবে যে আপনার পেট তো ভরবে, সাথে বাসায় আত্মীয় স্বজন থাকলেও তাদেরও কিন্তু নাস্তা খেয়ে পেট ভরে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আজকের মতো আল্লাহ হাফেজ।